আওয়ামী লীগ যেন মেলায় হারিয়ে যাওয়া বিএনপির সে ভাই, যে ভাইকে অনেক দিন আগে হয়তোবা বিএনপি হারিয়ে ফেলেছিল। একদম হুবহু চেহারার মিল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে। এখন যে আওয়ামী লীগের অবস্থা, যে জ্বালাও পোড়াও আওয়ামী লীগ করছে, ঘন্টা পেরোতে না পেরোতেই বাসে আগুন, ককটেল, উপদেষ্টার বাসার সামনে ককটেল হামলা, গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল হামলা, এই যে একটা অরাজক পরিস্থিতিতে দেশ এখন পড়েছে। আমরা দীর্ঘদিন এই পরিস্থিতিটা দেখেছি বিএনপির আন্দোলনের সময়। বাসে আগুন, ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে নানা রকমের যেরকম ভাষা, রাজনৈতিক ভাষা আমি বলবো এটাকে ইউজ করা যায়, তারা করত। ঠিক একই জায়গায় কিন্তু আজকে আওয়ামী লীগ এসে পড়েছে। আওয়ামী লীগের আজকে যে অবস্থা, বিএনপির চেয়েও করুণ অবস্থা। বিএনপি অন্তত সেই সময় নিষিদ্ধ হয়নি, তাদের নিবন্ধন ছিল, তারা আন্দোলন করত। কিন্তু আওয়ামী লীগের আজকে যে অবস্থা, তাদের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ পুরোপুরি নিষিদ্ধ। এইরকম অবস্থায় আওয়ামী লীগের যে আন্দোলন, সেই আন্দোলনটা অনেকটাই নাশকতার আন্দোলনের মতো, আবার সেই বিএনপির আন্দোলনের মতোই হয়ে যাচ্ছে। আজকে যদি আপনি দেখেন যেভাবে জ্বালাও পোড়াও আবার শুরু হয়েছে, তাহলে দেশের মানুষ আসলে যাবে কোথায়? তাদের আসলে শেষটা কোথায়? দেখেন, আগে যেভাবে আওয়ামী লীগ বিএনপিকে গালি দিত, ঠিক একই জায়গায় আওয়ামী লীগ আবার করেছে। যেমন ধরেন, আমি যদি আপনাদেরকে বলি 2013 সালের 12ই নভেম্বর শেখ হাসিনা যেটা বলেছিল, নিউজের হেডলাইনটা এমন, কেউ বাসে আগুন দিতে গেলে তাকে সে আগুনে ফেলে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চোরাগুপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না, সরকার হটাতে জনগণের দরকার হয়। জনগণ তাদের বিএনপির সঙ্গে নেই, তাদের নেতা পালিয়ে থাকে লন্ডনে, আর সেখান থেকে আগুন দিতে বলে। যদি সাহস থাকে তাহলে তার দেশে আসা উচিত। এই লাইন কয়েকটাকে যদি আপনি দেখেন, ঠিক একই অবস্থায় আজকে আওয়ামী লীগ পড়েছে। তারাও সেই আগুন সন্ত্রাস করছে, তারাও সেই মানুষের গাড়িতে পেট্রোল মারছে, জ্বালিয়ে দিচ্ছে, তারা ককটেল বিস্ফোরণ করছে বিভিন্ন জায়গায়। পত্রিকার নিউজগুলোতে যেমন আসছে, ঠিক তাদের নেতাও কিন্তু, আর যেই শেখ হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছিল তার দেশে আসা উচিত, এখন কিন্তু জনগণ আবার শেখ হাসিনাকে বলে পারলে দেশে আসুক। সে কিন্তু সেই পালিয়ে, তার দলের নেতারা আজকে লন্ডনে, আমেরিকায়, বিভিন্ন জায়গায়, ইন্ডিয়াতে পালিয়ে আছে। তারা আজকে ঠিক বিএনপির ওই অবস্থানেই পড়েছে, যে অবস্থানে বিএনপি ছিল, যাকে বিএনপিকে ওই সময় তারেক রহমানকে বলা হতো যে দেশে আসে না কেন, সে কেন দেশ থেকে বসে আন্দোলনের ডাক দেয়, কেন তারেক রহমান দেশে এসে আন্দোলন করে না। একই জায়গায় আজকে আওয়ামী লীগের সকল নেতাকর্মী আজকে পালাতক, শেখ হাসিনা সহ। এবং ঠিক একইভাবে এখন মানুষ বা বিএনপি যে দাবি করছে যে তার আওয়ামী লীগের সাথে জনগণ নেই, যে দাবিটা আগে আওয়ামী লীগ করত, শেখ হাসিনা বলতো যে বিএনপির সাথে জনগণ নেই, আজকে দেখেন বিএনপিও তাই দাবি করছে। কিন্তু বিএনপির চেয়ে আওয়ামী লীগের অবস্থাটা আর একটু খারাপ। যেমন ধরেন, বিএনপি সেই সময় যে ঝটিকা মিছিলগুলো করত, সেই ঝটিকা মিছিলে অন্তত পুলিশ আক্রমণ চালাতো। সেই সময় দেখা গেছে পুলিশ তাদেরকে পাকড়াও করার চেষ্টা করতো। কিন্তু এখন যেটা হয়েছে, যে আওয়ামী লীগ যে ঝটিকা মিছিলগুলো করে, সেই মিছিলে সাধারণ জনগণ হামলা করে বসে। তারপর সাধারণ জনগণের একটা রাগ আওয়ামী লীগের উপরে আছে। এই জায়গাটায় একটু ব্যবধান ছাড়া মোটামুটি আওয়ামী লীগ সেই আগের রূপেই ফিরে এসেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যদি সেই আগের রূপেই ফিরে আসে, আবার যদি রাজনীতিতে জ্বালাও পোড়াও শুরু হয়, আবার যদি বাসে আগুন দেওয়া হয়, মানুষ মারা যায়, তাহলে এত বড় যে একটা গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থান হলো, তাহলে এটার কি দরকার ছিল? যদি আমরা আগের রাজনীতিতেই যাই, তাহলে এখন আমার বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং এই সরকারের প্রতি আমার আহ্বান, যে এমন একটা সিস্টেম দাঁড় করানো উচিত ছিল, বা এখনো উচিত, যেই রাজনীতির কারণে আমরা আর জ্বালাও পোড়াও বা বাসে আগুন দেওয়ার যে সংস্কৃতি, যে নাশকতার যে সংস্কৃতি, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। বেরিয়ে এসে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ আসলে বিনির্মাণ করা দরকার বাংলাদেশে, যাতে সকলের কথা বলার স্বাধীনতা থাকে, যাতে করে বাংলাদেশে আর কখনোই সেই আগুন সন্ত্রাস বা আবার সেই জ্বালাও পোড়াও ফিরে না আসে। সবাইকে ধন্যবাদ। দেয়ালিকার সাথে থাকবেন, বিশ্লেষণ শুনবেন। ধন্যবাদ সবাইকে।